তো ওখানে মূলত আমরা স্কিলস ডেভেলপমেন্ট নিয়ে আলাপ আলোচনা করছি, কিভাবে আমরা জাপানের প্রাইভেট সেক্টরের সাথে আমাদের স্কিলস ডেভেলপমেন্টটা তৈরি করতে পারি, আরো কর্মসংস্থানের ব্যবস্থা কিভাবে করা যায়, তাদের স্কিলস শর্টেজ কোন কোন জায়গায় আছে, তো এই সংক্রান্ত আলাপ আলোচনা হয়েছে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে, আমরা আমাদের দল জনাব আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানের নেতৃত্বে 2/3 ভোট নিয়ে নির্বাচিত হয়েছে অন দ্য বেসিস অফ বাংলাদেশ ফার্স্ট, সবার আগে বাংলাদেশ। তো এটাই হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল সেন্টার পিস থাকবে দি ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড ইটস সভরেন সয়েল অ্যান্ড টেরিটরি। তো এটাকে বজায় রেখে ন্যাশনাল মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে, ইন্টারেস্টের মাধ্যমে আমরা বায়োল্যাটারাল রিলেশনশিপ গুলা we will এগিয়ে নিব আর কি আমরা, and we'll strengthen them. So Japan is no different. Japan is a trusted partner of Bangladesh, development partner. তো ওদের সাথে আমাদের অনেক সম্পর্ক আছে, উন্নয়নমূলক সম্পর্ক, অনেক উন্নয়ন প্রজেক্টের সহযোগিতারা। তো ভবিষ্যতে এটারে আরো জোরদার করা, স্ট্রেংথেন করা, এই বিষয়গুলাই নিয়ে আলোচনা হয়েছে। এই মিটিং এ ডিফেন্স কর্পোরেশন সম্বন্ধে উনি জাস্ট একটা মেনশন করছেন, চুক্তি হয়েছে। তো লেট আস সি দ্য নোটস এন্ড দ্য নোট অফ অ্যাডভাইস ইন্টারিম গভর্নমেন্ট কি রেখে গেছে এই বিষয়ে আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা কি নেই। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটিও থাকতে পারে, আবার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখবো। সো লেট আস সি হোয়াট হ্যাজ বিন লেফট বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এটা না দেখে তো আর কোনো কমেন্ট এই মুহূর্তে করবে না। আলাপ আলোচনার মাধ্যমে আমরা তো সরকার গঠন হয়েছে, এখন সরকারের যাত্রা শুরু হয়েছে। তো আমাদের অনেক যারা বাইল্যাটারাল পার্টনার আছে এদের সাথে আমাদের কথাবার্তা শুরু হয়েছে। সো উই উইল ডু দ্য বেস্ট টু গেট দ্য বেস্ট আউট অফ ফর বাংলাদেশ।